হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকে ভিডিওটা হচ্ছে ও যখন ছুটি শেষ হয়ে ইউনিটে ফিরে যাচ্ছিল সেদিনকার ভিডিওগুলো ওই করেছে, কারণ আমি ওকে দিতে যাইনি, কারণ রাত হয়ে যায় বলে আমি ওকে দিতে যাইনি। ওর বাড়ির লোককে ওকে দিতে গিয়েছিল। আমি ওকে একবার দিতে গিয়েছিলাম, তখন সবেও ট্রেনিং থেকে বাড়ি এসছে এবং তারপর যখন ও ডিউটি জয়েন করে তখন আমি ওকে দিতে গিয়েছিলাম। আমি জানি না আজকের ভিডিওটাই আমি কতটা কি ভয়েস ওভার দিতে পারবো। আজকে আমি ও এখন দিল্লিতে আছে, আমি যখন ভয়েস ওভার দিচ্ছি ও যাওয়ার পরের দিন। পুরোপুরি ভিডিও তো আমাকে এখনও দেয়নি, তাই আমি আমাদের এই ছুটির ছোটো ছোটো ক্লিপসগুলো অ্যাড করে আমি কিছু কথা শেয়ার করছি তোমাদের সাথে। আজকের এই দিনটা প্রত্যেকবারই ভীষণ ইমোশনাল হয়ে যায়। 2-2.5 বছরের সার্ভিস লাইফে প্রায় 6বার মতো ও ছুটিতে এসেছে, কিন্তু সমস্ত কিছু এখন অভ্যাসে দাঁড়িয়ে গেছে। এখন আর কোনো কিছু মনে হয় না যখন ও থাকে না। ট্রেনিংয়ের সময় তো প্রচণ্ড কষ্ট হতো, তখন আমি তো 1 মাস মতো প্রায় ওই থেকে বেরোতে পারিনি যে আমি কীভাবে থাকবো একা, কারণ ছোটোবেলা থেকে আমরা একসাথেই থেকেছি, একসাথেই ঘোরাফেরা করেছি। আমি যদি আমাদের কাছেই দুবরাজপুর যাওয়া হতো তো সেটাও আমি কখনো একসাথে একা যাইনি তার আগে, তো সেই সময় খুব কষ্ট হয়েছিল। কিন্তু তারপরে সমস্ত কিছু অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছে, আর সেরকমভাবে খুব একটা কষ্ট হয় না, কারণ মানুষ অভ্যাসের কাছেই সমস্ত কিছু মানুষ হার মেনে যায়। কিন্তু এই যে দিনটা, যেদিন ও যায় এবং তার পরের দিন যতবারই হয় না কেন ততবারই নিজেকে আটকে রাখতে পারি না। আর আমার মনে হয় যে লাইফে এই দিনটার ইমোশনটা হয়তো কোনো দিনই সেভাবে পাল্টাবে না। এই দিনের মন খারাপটা রয়েই যাবে, কিন্তু আবার একইভাবে সমস্ত কিছুরই ভালো এবং খারাপ দিক আছে। তো কিন্তু আবার ওই যে সময় বাড়ি আসে সেই সময় যে আনন্দটা, সেটাও যতবারই বাড়ি আসুক না কেন কোনো দিনই কমবে না। সেই আনন্দটা একটা আলাদাই আনন্দ। আমার কাছে তো দুর্গাপুজোর আনন্দ থেকেও ওই আনন্দটা বেশি মনে হয়। এবার ছুটিটা অনেক লম্বা ছুটি এসেছিলো, প্রায় 1 মাসের। প্রত্যেকবারের থেকে বেশি অন্যবারে আরও কম দিনে আসে। তো এবার প্রচুর টাইম কাটিয়েছি, প্রচুর একসাথে খাওয়া দাওয়া করেছি, ঘুরতে গিয়েছি। সমস্ত কিছু আমি ভিডিও করিনি, কারণ আমি এখন নতুন ভিডিও করছি, আর তাছাড়া সমস্ত কিছু শেয়ার করাটা যায় না। প্রচুর সময় কাটিয়েছি, তাই এবার একটু মন খারাপটা বেশিই লাগছে। আর কিছু কথা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। সেটা যেই দেখছো বা যারা দেখছেন, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, এই কথাটা অবশ্যই মনে রাখবেন। সেটা হলো যে যারাই ফৌজে সার্ভিস করে তারাই কখনোই 2 মাস 3 মাস আগে থেকে টিকিট বুক করতে পারে না। এটা কখনো তাদের পক্ষে পসিবল না। তাদের হট করে ছুটি প্ল্যান হয়, তাদেরকে আসতে হয়, তাদের হট করে যেতে হয়। ম্যাক্সিমাম সময়ে টিকিট কনফার্ম হয় না। কিন্তু টিকিট কনফার্ম না হলে সবাই তো আকাশ প্রায় রাজধানীতে ট্রাভেল করে, তো সেখানে তো সবার একটা করে ফুল সিট থাকে। তো আপনাদের সবার উচিত যে তাদেরকে একটু হলেও বসতে দেওয়া, কারণ তারা দেশের জন্য এতটা কাজ করছে, তারা দেশের জন্য এত স্যাক্রিফাইস করছে, তাদের ফ্যামিলি স্যাক্রিফাইস করছে। আপনারা তো এটুকু করতেই পারেন। তাদের কাছে কোনো ব্যাপার না দাঁড়িয়ে যাওয়া বা অন্য কোথাও বসে যাওয়া, কারণ তারা এর থেকেও অনেকক্ষণ বেশি ডিউটিতে দাঁড়িয়ে থাকে। তাদের কাছে ওটা কোনো ব্যাপার না। কিন্তু আমার ভীষণ কষ্ট লাগে, কারণ
কাল ওর টিকিট কনফার্ম হয়নি। তো কালকে রাতে আমারও ঠিকভাবে ঘুম হয়নি যে ও কীভাবে যাচ্ছে কি না যাচ্ছে, আমারও ঠিকভাবে ঘুম হয়নি। তাই আপনাদের যে ভিডিওটা দেখছেন, আপনাদের সবার কাছে রিকোয়েস্ট যে যখন কোনো সিচুয়েশানে দেখবেন কোনো ফৌজি বা কেউ এভাবে দাঁড়িয়ে আছে, অন্তত একটু বসার জন্য জায়গা করে দেবেন। এবং কিছু কিছু টিটিও প্রচণ্ড বাজে হয়, আবার কেউ কেউ ভালোও হয়। এই কথাগুলো শেয়ার করার জন্যে আজকের এই ভিডিওটা বানানো। কোনো স্পেশাল কোনো ক্লিপস নেওয়া হয়নি, পুরোনো ক্লিপস দিয়ে আমি এই কথাগুলো বলার জন্য ভিডিওটা বানালাম। তোমরা সবাই পাশে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। টাটা।